হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ক্রিকেট কাউন্ট্রিজ। দুর্ধর্ষভাবে শেষ হয়ে গেল টাটা আইপিএল 2025-এর মেগা নিলাম। এই নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারকে নিয়ে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি তাদের শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। এবারের আইপিএল নিলামে যেমন ঋষভ পান্ত ও শ্রেয়াস আয়ার যথাক্রমে 27 কোটি ও 26 কোটি 75 লক্ষ টাকাতে বিক্রি হয়ে সকলকে চমকে দিয়েছেন, ঠিক তেমনি ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো ও স্টিভ স্মিথের মতো খেলোয়াড়রা আনসোল্ড হয়ে হতাশ হয়েছেন। তবে এই ভিডিওতে দেখে নেওয়া যাক 2025 আইপিএলের জন্য 10টি দলের সকল বিদেশি ক্রিকেটার ও তাদের বেতন সম্পর্কে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। প্রথম, কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স মোট 8 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন এবং তারা হলো সুনীল নারিন 12 কোটি টাকা, অ্যান্দ্রে রাসেল 12 কোটি টাকা, এনরিক নট্রে 6 কোটি 50 লক্ষ টাকা, কুইন্টন ডিকক 3 কোটি 60 লক্ষ টাকা, স্পেন্সার জনসন 2 কোটি 80 লক্ষ টাকা, মঈন আলী 2 কোটি টাকা, রহমতুল্লাহ গুরবাজ 2 কোটি, রবিন পাওয়েল 1 কোটি 50 লক্ষ টাকাতে। দ্বিতীয়, চেন্নাই সুপার কিংস। 2025 টাটা আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস মোট 7 জন খেলোয়াড়কে কিনেছেন এবং তারা হলো মহেশ পাথিরানা 13 কোটি টাকা, নূর আহমেদ 10 কোটি টাকা, ডেভন কনওয়ে 6 কোটি 25 লক্ষ টাকা, রচিন রবীন্দ্র 4 কোটি টাকা, স্যাম কারান 2 কোটি 40 লক্ষ টাকা, নাথেন ইলস 2 কোটি টাকা, জেমি ওভারটন 1 কোটি 50 লক্ষ টাকা। তৃতীয়, মুম্বাই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স মোট 8 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন ও তারা হলো ট্রেন্ট বোল্ট 12 কোটি 50 লক্ষ টাকা, উইল জ্যাক্স 5 কোটি 25 লক্ষ টাকা, আল্লাহ গজনফর 4 কোটি 80 লক্ষ টাকা, মিচেল সাটনার 2 কোটি টাকা, রিয়ান লিকেলটন 1 কোটি টাকা, লিজার্ড উইলিয়ামস 75 লক্ষ টাকা, রিস টপলি 75 লক্ষ টাকা, বিভন জন জেকবস 30 লক্ষ টাকা। চতুর্থ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারের আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মোট 8 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন ও তারা হলো জশ হেজেলউড 12 কোটি 50 লক্ষ টাকা, ফিল সল্ট 11 কোটি 50 লক্ষ টাকা, লিয়াম লিভিংস্টোন 8 কোটি 75 লক্ষ টাকা, টিম ডেভিড 3 কোটি টাকা, জেকব ব্যাথওয়েল 2 কোটি 60 লক্ষ টাকা, নুয়ান তুষারা 1 কোটি 60 লক্ষ টাকা, রোমারিও শেপার্ড 1 কোটি 50 লক্ষ টাকা ও লুঙ্গি এঙ্গিডি 1 কোটি টাকা। 2025 টাটা আইপিএল নিলামে গুজরাট টাইটান্স মোট 7 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন ও তারা হলো রশিদ খান 18 কোটি টাকা, জস বাটলার 15 কোটি 75 লক্ষ টাকা, কাগিসো রাবাডা 10 কোটি 75 লক্ষ টাকা, শেরফন রাদারফোর্ড 2 কোটি 60 লক্ষ টাকা, গিজার্ড কাটজে 2 কোটি 40 লক্ষ টাকা, গ্লেন ফিলিপস 2 কোটি টাকা, করিম জান্নাত 75 লক্ষ টাকা। এরপর আসা যাক দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস মোট 7 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন এবং তারা হলো মিচেল স্টার্ক 11 কোটি 70 লক্ষ টাকা, স্টাবস 10 কোটি টাকা, জেক ফ্রেজার ম্যাগুর্ক 9 কোটি টাকা, হ্যারি ব্রুক 6 কোটি 25 লক্ষ টাকা, ফাফ ডুপ্লেসিস 2 কোটি টাকা, দোভান ফেরেরিয়া 75 লক্ষ টাকা, দুষ্মন্ত চামিরা 75 লক্ষ টাকা। লখনৌ সুপার জায়ান্টস। এবারের আইপিএল নিলামে লখনৌ সুপার জায়ান্টস মোট 6 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন। তারা হলো নিকোলাস পুরান 21 কোটি টাকা, ডেভিড মিলার 7 কোটি 50 লক্ষ টাকা, মিচেল মার্স 3 কোটি 40 লক্ষ টাকা, এডেন মাকরাম 2 কোটি টাকা, ম্যাথু ব্রিটকে 75 লক্ষ টাকা, সিমার জোসেফ 75 লক্ষ টাকা। পাঞ্জাব কিংস। এবারের আইপিএল নিলামে পাঞ্জাব সুপার কিংস মোট 8 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন। তারা হলো মাইকো টয়নিস 11 কোটি টাকা, মার্কো জনসন 7 কোটি টাকা, গ্লেন ম্যাক্সওয়েল 4 কোটি 20 লক্ষ টাকা, জশ ইংলিশ 2 কোটি 60 লক্ষ টাকা, আজামুদ্দৌলা অমরজাই 2 কোটি 40 লক্ষ টাকা, লুকি ফার্গুসন 2 কোটি টাকা, এরন হার্টলে 1 কোটি 25 লক্ষ টাকা, জাভিয়ার বেটলেট 80 লক্ষ টাকাতে।
সানরাইজার্স হায়দ্রাবাদ। এবারের আইপিএল নিলামে সানরাইজার্স হায়দ্রাবাদ মোট 7 জন ক্রিকেটারকে কিনেছেন। তারা হলো হেনরি ক্লাসেন 23 কোটি টাকা, প্যাট কামিন্স 18 কোটি টাকা, ট্রাভিস হেড 14 কোটি টাকা, অ্যাডাম জাম্পে 2 কোটি 40 লক্ষ টাকা, ঈশান মালিঙ্গা 1 কোটি 20 লক্ষ টাকা, বাইডন কার্লস 1 কোটি টাকা, কামিন্দু মেন্ডিস 75 লক্ষ টাকা। সর্বশেষ নম্বর 10 রাজস্থান রয়্যালস। 2025 টাটা আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস মোট 6 জন বিদেশি ক্রিকেটারকে কিনেছেন। তারা হলো জোরফা আর্চার 12 কোটি 50 লক্ষ টাকা, সিমরন হেডমার 11 কোটি টাকা, হাসারাঙ্গা 5 কোটি 25 লক্ষ টাকা, মহেশ থিকসানা 4 কোটি 40 লক্ষ টাকা, ফজলুক ফারুকি 2 কোটি টাকা, কুয়ানা মাফাকা 1 কোটি 50 লক্ষ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বলছি, আপনাদের কি মনে হয় 2025 আইপিএলের জন্য কোন দলের বিদেশি প্লেয়ার সবথেকে বেশি সেরা হয়েছে বলে আপনাদের মনে হচ্ছে? এক্ষুনি আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।